আগের এপিসোডে আমরা দেখেছিলাম কীভাবে মুচান ফ্লেমবয়ের সাথে তার ড্রাগন বডি দিয়ে ফাইট করে, অনেক ধুমধাম একটি ফাইট হয়। যারা দেখো না তারা আগের এপিসোড দেখে নিও। এখন নতুন এপিসোডে আমরা দেখতে পাই এনশিয়ান বিশ ওই জুয়ুকে, যে মোচানের সাথে পাহাড়ের উপরে গাছে ওখানে বসে আছে। কারণ এখানে বসে থাকার কারণ হলো জুয়ুর লেভেল আপ হবে, তো এখানে মনে করেন একটা থান্ডার ট্রিবুলেশন হবে যেটা অনেক পাওয়ারফুল, যেটার জন্য মোচানকে এখানে আনছে আর কি। যদি হেল্প টেল্প লাগে মোচান হেল্প করবে। তখন মোচান জুয়ুকে বলে, জুয়ু তুমি না কাল্টিভেট করছিলা, আবার কেন তুমি জেগে উঠলা? তখন জুয়ু বলে, তুমি যে ওই ফ্লেমবয়ের সাথে ফাইট করছো তার জন্য আমাকে উঠতে হলো, দেখছি তুমি ওর সাথে বেশি একটু তোমার অবস্থা টাইট হচ্ছিল। তখন মোচান বলে, হ্যাঁ ঠিকই বলছো, আমি অনেক কষ্ট হয়েছে ওকে হারাতে, ঠান্ডা পড়ি না থাকলে তো আমি হেরেই যেতাম। তখন জুয়ু বলে, হ্যাঁ ভালো হয়েছে, আমার তো কোনো হেল্প লাগে নাই, আমি তো এরপরও প্রস্তুত ছিলাম, যদি হেল্প লাগতো তারপরে আমি হেল্প করতাম। নিজের অযোগ্যতায় ফাইট জিতছো, এটি অনেক কিছু, কিন্তু যেই তোমাকে এই থান্ডারবোল্ট টেকনিকটা দিয়েছে না, এটা একজনকে মনে করো একজনের উপর এটা ভালোভাবে প্রভাব করে আর কি। এটা দিয়ে তুমি খুব ইজিলি একজনকে বা দুইজনকে হারাতে পারবে এই টেকনিক দিয়ে। এটা ভালোভাবে কাল্টিভেট করো, এটাই তোমার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আমি তো ওই ওল্ড ম্যানটাকে চিনি না যে আমাকে টেকনিকটা দিয়েছে। আচ্ছা গাইজ, তোমাকে একটা সিক্রেট কথা বলি, এই ওল্ড ম্যানটা হলো বিমিং বলি না, স্পিরিট, এটাই হলো ওই এল্ডারটি আর কি। এর সাথে মুচেন জানে না এর আসল পরিচয় কি, তো বিমিংয়ের সাথে দেখা হবে এখনও বলে না, একটা লাইট দিবি, স্পেশাল লাইট। এই বুড়োটাই মনে করেন টেকনিকটা দিয়েছে আর কি। জুই বলে এই বুড়োটাই আমি চিনি না, বাট আমার ক্লাইনের কিছু মানুষ চিনি আর কি। আমরা দেখতে পাই জুইকে একটা ফেদার দিয়েছে, মানে একটা পালঙ্ক আর কি, যেটা জুইয়ের মানে পালঙ্কের মতোই সেম কালার। এটাতে কি করবে আমরা জানি না, বাট এটা অনেক এটা দিয়ে মনে হয় একটা অ্যাটাক করতে পারবি, ফাইনাল অ্যাটাক বা কয়েকটা অ্যাটাক করতে পারে মনে হয়। মোচেন বলে, আপনি যদি ওই বুড়োকে যদি আপনি রিকোয়েস্ট না করতেন আমাকে থানারবটি না শিখেতে, তাহলে এমন হয় না আমি আজকে শিখতে পারতাম, আবার কম্পিটিশনে জিততে পারতাম। সব ক্রেডিট আপনার উপরে, আমি আজকে এই জন্যই আপনার হেল্প করার জন্য এসেছি। তখন জুই মোচেনের কথা শুনে বলে, আমি তো তোমাকে বলি না যে আমার এখানে হেল্প করতে হবে, তোমাকে আমি এখানে এনেছি, তুমি একটু সাইডে এক্সপিরিয়েন্স করবা। থান্ডার ট্রিবুলেশন কোনো আহামরি অ্যাটাক না, এটা মনে করো না অনেক বিপজ্জনক। এটা থান্ডার গড এটা সামান করে, যা একটা এটাকে মনে করো না একটা অর্ধেক দ্বীপকে ধ্বংস করে দিতে পারে, এমন পাওয়ার। আমার উপর যদি অনেক বড় বিপদ আসে তখন তুমি আমাকে হেল্প করতে আসিও যদি পারো আর কি। মোচেন তুমি জানো আমি ওই ট্রিবুলেশনের সাথে যখন আমি ফাইট করতে যাই আমার অনেক পাওয়ার আমি শেষ করে দিয়েছি, আমার আর কয়েকটা পালকে হয়তো আছে, এইগুলা দিয়ে আমি এখন ঠান্ডার পরে মোকাবিলা করবো, এছাড়া আমার কোনো জ্ঞান নাই। এগুলো শেষ হয়ে গেলে আমি আর কিছু করতে পারবো না। তখন আমরা জুয়ের হাতে থেকে ওই একটা লাইট বেরিয়ে দেখি যে এটা আসমানে গিয়ে মনে করেন কয়েকটি পিছুয়াল একটি মনে একটা ফরমেশন হতে থাকে, এর মাধ্যমে হয়তো ওই এরিয়াটি আসবে আর কি, ঠান্ডা ট্রিবুলেশনে আসবে। বলে আমি এই দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক না কেন, আজকে আমি পুরো থান্ডার ট্রিবুলেশনের 12টা বাজিয়ে দেবো। তখন আমরা দেখি জুই তার পাওয়ার অ্যাক্টিভ করে এবং সে ট্রান্সফার হতে শুরু করে দেয়। তখন আমরা সুন্দর একটি সুন্দর একটি অ্যানিমেশন দেখতে পাই, যেখানে অনেক সুন্দর অ্যানিমেশন দিয়ে সে ফিনিক্স এনশিয়েন্ট বিস্টের রূপান্তরিত হয়। তখন জুই বলে, শালা আজকে দেখাবো কার পাছায় কত পাদ আসে, আমি তো পাদ মেরে তোরকে আকাশের থেকে আসিস না, আমি তোর আকাশে উপরে পাঠিয়ে দিব, শালা আজকে যেভাবে হোক আমি তোকে পাদ মেরে উড়াবো, কারণ সবসময় তুই আগে আমাকে পাদ মেরে শেষ করে দেস, আমি আজকে তোকে পাদ মেরে উড়াবো, আজকে আমার চ্যালেঞ্জ। এবং আমরা চারপাশের সব কিছু চেঞ্জ হয়ে যেতে, আসমানের রং পরিবর্তে লাল হয়ে যায়। তো মোচান তো দেখে মোচানের অবস্থা খারাপ হয়ে যায়, এখনও ঠান্ডার ট্রিবুলেশন আসে না, এর আগে তো সব কিছু যেরকম অনেক ভয়ঙ্কর হয়ে গেছে, আসলে জানি কী উপায় জানি হয়। আরে জুইও কোনো রকম এটা পার করে ফেল, আমার ডর লাগতেছে, না জানি এখানে প্রস্তাব করে দিই। জুই যদি এখানে হেরে যায় তাহলে আমাকে হয়তো জুইকে বাঁচাতে যেতে হবে। আমরা দেখি আসমান থেকে একটি পরি না মানে ড্রাগন নেমে আসে, যেটা ওই ফিনিক্স বার্ড জুইকে খেতে চেষ্টা করে, খেয়ে ফেলে শেষ আর কি। এখানে ধুমধাম ফাইট হয়, জুইও ডস করে, মনে করো না ওই ড্রাগনটিও মুখ দিয়ে কামড়াতে থাকে কিন্তু পারছে না। কিন্তু মোচেন দেখে তো পুরোই অবাক, সে এরকম সিন কখনোই দেখে নাই। থান্ডার ট্রিবুলেশন এত পাওয়ারফুল যে কিছু মনে করতে পারে, তাদের ফাইটে এত ইনস্ট্যান্ট হয়ে গেছে আর কি, যার কারণে মোচেন এখানে সাহসে ফালাতে পারতেছে না। তাদের একজনের একজন কীভাবে ফাইট করছে, ভাই রে ভাই কী একটা অবস্থা। চারপাশে যে পাদের গন্ধে মোচেন এখানে দাঁড়াতে পারছে না, এত পাত, চারিদিকে সাদা কালা পাত, আই রে শালা, আবার সাদা পাত থেকে আবার এনার্জিও নিচে পড়ে।
জুইয়ের এরকম অ্যাটাক দেখে মৌচান খুশি হয়ে বলে, আরে তুই এরকম পাত মেরে উড়তে থাকো, আর কিছু পাত খাইলেই মনে করো ড্রাগনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে। কারণ তো আসল ট্রিবুলেশন আসেনি, এ তো ট্রিবুলেশনের কিছু অংশ ছিল। এখন আমরা দেখতে পাই ট্রিবুলেশনের আসল পাওয়ার। তখন আসমান থেকে কিছু চেন নিচে নেমে আসে। ওই চেনগুলো এসে সাথে সাথে মনে করো জুইয়ের উপরে অন্ধভাবে অ্যাটাক করতে থাকে এবং জুইকে পেঁচাতে শুরু করে দেয়, কিন্তু পেঁচাতে পারছে না। জুই যে পাদের সাথে যে উঠছে, হাত মেরে এদিক থেকে ওইদিকে, এদিক থেকে এদিকে, যার জন্য ওই আর কি থান্ডার ট্রিবুলেশনটি এমন অ্যাগ্রেসিভ হয়ে যায়, যার কারণে ওই মৌচান বাঁচাতে চলে যায়। মৌচান এখন যাবে না, মৌচান একটু সামনে যায় আর কি কী অবস্থা দেখার জন্য। মৌচান যখন ওইটার সাথে ফাইট মানে হেল্প করবে, তখনই একটা হালকাভাবে একটা অ্যাটাক আসে, যেটাও সামলাতে পারে না মৌচান, যার জন্য মৌচান আসমান থেকে ঠিক মানে খালে গিয়ে পড়ে আর কি, খাল না মানে মাটির উপরে পড়ে আর কি, যার জন্য মৌচানের অবস্থা এখানে অনেক খারাপ হয়ে যায়। তো জুই তো দেখে আরে মৌচানের জন্য টেনশনে পড়ে যায়, আরে আমার জামাইটা সরি আমার পার্টনারটা জানি অবস্থা। তখন মৌচান বলে, আরে আমার পার্টনার, আমি তো অনেক অনেক ব্যথা পাইছি, তোমরা কীভাবে এইভাবে এখানে পাত মেরে তোমরা খেলো, আমি তো পারতাছি না। তখন আমরা দেখবে জুই কোনো রকম কী জানি হয়েছে, জুই তো ডাইরেক্ট অন্য একটা ডাইমেনশনে চলে গেছে লাগে। হ্যাঁ, মাইন্ড অ্যাটাক করছে ওই থান্ডার টিবিলেশন, মানে কাল্টিভেশনের মধ্যে তুমি যদি পাওয়ারফুলও মনে করো না, তাও বলে এটারে, তাও এর কারণে তোমার যদি খারাপ ইন্টেনশন থাকে মনে করো না, ওই দাওয়ের কারণে তুমি আটকে পড়ো, তোমার মতো ইভেলনেস চলে আসে আর কি, তোমাকে একটি শয়তান বুঝাবে যে তুই খারাপ পথে চলে যা, এরকম জুইয়ের সামনে এরকম আসবে যে জুইয়ের আর কি তোমার জুইয়ের মতো চেহারা নিয়ে আসবে, জুইকে বোঝাবে তুমি এই জুইয়ের ডুপ্লিকেট ইভেল জুই বলবো। এই ইভেলনেস এসে বলে যে তুমি বারবার কেন ট্রিবুলেশন আমার কাছে হেরে যা জানো, এবার তুমি হারবা। এবার হারার কারণ হলো তোমার ওই ব্লাড লাইন, তুমি যে ব্লাড লাইন ঠিক আছে, কিন্তু তোমার ওই মোচান আছে না, ওর সাথে তুমি বন্ডিং করছো, ওর সাথে বন্ডিং করার কারণে এটাও তুমি হারবা। এটা বলে ওই জুইকে একটু বিভ্রান্তি করতে থাকে, যার জন্য জুই যাতে মোচানের সাথে ব্লাড কন্ট্যাক্ট যেটা জীবন মরণের কন্ট্যাক্ট, এটা যাতে সরিয়ে ফেলে আর কি। এবং জুইও তো কোনো রকম বিরক্ত হয়ে যায়, শালি আমাকে ডিস্টার্ব করতেছে, তাই শালি যা আনতে। জুই বললো সরো এখান থেকে, সব মিথ্যে। তখন ইভেলনেস বলে যে না, তুমি দেখতে পারছো না মোচন কত দুর্বল, যার জন্য সে নিচে পড়ে আছে। যদি তোমার জন্য এতই টান থাকতো, এতই তোমার জন্য আগ্রহ থাকতো, তাহলে হয়তো তোমাকে বাঁচাতে সে উঠে আসতো। সে কখনোই উঠে আসবে না, সে দুর্বল হয়েছে, তোমাকে তো ইউজ করছে, তুমি দেখতেছো না। তো সবসময় যদি তোমাকে ইউজ করবে, তোমাকে একটু পুতুলের মতো ইউজ করে, কারণ সে দুর্বল, তুমি পাওয়ারফুল, তুমি সবসময় ওকে হেল্প করো। তুমি যদি ওকে মেরে ফেলো, তুমি তোমার কাল্টিভেশনের সামনে এগোতে পারবে আর কি, তোমার কোনো আর মানে দুর্বল থাকবে না। এখন দুর্বল তোমার ওই মোচান। আমরা দেখি এখানে জুইকে অনেক এটা ওটা বলে জুইয়ের মাইন্ড চেঞ্জ করতে থাকে। জুইও মনে করেন একটু ওর কথার মধ্যে পড়ে যায়, এবং তাদের ব্লাড কাউন্টের একটা দাগ আছে আর কি, সুত আছে, যেখানে মনে করেন ভালোভাবেই ছিল, সেটা আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে আর কি। তখন মোচানকে দেখায়, মোচানও এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিরে জুই যে ব্লাড কাউন্টার যে এটা আস্তে আস্তে সরে যাচ্ছে, জুই কি আমার সাথে ব্লাড কাউন্টার শেষ করে দিচ্ছে নাকি, বুঝলাম না তো কিছু। তখন জুই বলে না, মোচানের সাথে আমি ওয়াদা করছি, আমি মোচানকে ধোঁকা দিতে পারবো না, তার কোনো ক্ষতি করতে পারবো না, আমি ওর সাথে থাকবো। অন্যদিকে আমরা মোচানকে দেখতে পাই, সে তা মনে করো না তার সাথে যে ব্লাড কাউন্টার ছিল এখানে বুঝতে যাচ্ছে, একটু মনে করো না ব্লাড কাউন্টার চলে যাচ্ছে। এটা থেকে তো মনে করো না মোচান অনেক ভয় পেয়ে যায়। সে এটা দেখে সাথে সাথে দেরি না করে ওই জায়গায় তার থান্ডার বডি টেকনিকটি অ্যাক্টিভ করে সে জুইকে বাঁচাতে আসমানের দিকে চলে যায়, থান্ডার টিবলেশনের মাঝখানে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই জুইয়ের সিন আর কি, যেখানে দেখা যাচ্ছে জুই তার ওর সাথে না পেরে বেহুশ হয়ে যায় আর কি। তখন জুইকে বাঁচাতে এখানে কি মোচান আসতে পারবে, দেখা যাক না। ওই ইভেলনেসটি তো অনেক কোনো উস্কানিমূলক কথা বলছে, কি তুই ছাড়তে হবে, না ছাড়লে তুই কখনো আগে বাড়তে পারবি না, আগে যেতে পারবি না, কাল্টিভেশনও আগে পাওয়ারফুল হতে পারবি না তুই, এটা ওটা বলে উস্কানিমূলক কথা বলছে আর কি। তুই কি মোচনের জন্য ওয়েট করতেছ, মোচন তোকে বাঁচাবে এখানে এসে? কখনোই না, তুই নিচে একবার ভালোভাবে দেখ, মোচন তোকে কখনোই আসতে পারে, সে নিচে
মোচেন নিচে নিচে আধমরা হয়ে পড়ে রয়েছে। তখন আমরা দেখি জুইউ তার মানে মোচেনের সাথে থাকা সব কল্পনা সে ভাবছে, কীভাবে তার সাথে জার্নি করলো, কীভাবে মোচেন তাকে হেল্প করেছে, কীভাবে মোচেনের সাথে সময় কাটিয়েছে, সব কিছু ভাবছে। এভেলনেস বলে, তোকে বাঁচাতে এখন মোচেন আসবে নাকি? তার মধ্যে তো কোনো পাওয়ারই নাই, তুই হেল্প করলে একটু এখানে আসতে পারতো। তার মধ্যে দেখেন ওই কোয়ালিফিকেশনে নাই তোকে এখন বাঁচাতে আসবে। তুই ভুলে যা রে, ওখানে সময় আছে, ভুলে যা, আমার কথা শোন, ভুলে যা, সামনের দিকে আওগা, নইলে তুই পিছনে পড়ে থাকবি। তখন ওই এভিলনেসটি বলে, তুই একবার শুধু আমাকে অনুমতি দে, আমি সাথে সাথে ওই ব্লাড ক্যান্ডেলটি তোর সাথে আর মোচেনের যে ব্লাড ক্যান্ডেল আছে ওটা আমি মানে শেষ করে দিব। একবার শেষ করতে পারলে মনে করো না ওর কন্ট্রোলে চলে আসবে আর কি, ওয়েলনেস হয়ে যাবে আর কি জুইও। যখন ব্লাড কন্ট্যাক্ট মানে নষ্ট করতে যাবে তখনই আমাদের মাঝখানে চলে আসে হিরো আলম, মোচেন চলে আসে। এসে ওই ইভেলনেসের হাত ধরে ফেলে এবং বলে, আমি থাকতে তুই জুইয়ের ক্ষতি করবি এমনটা না, দেখ তোর বাপ চলে এসেছে, আব্বা বল, আমার আব্বা বল। আমরা দেখি ওই ইভেলনেসের হাত ধরে নেয়, মানে জুইয়ের হাতে ধরেছে ইভেলনেস আর জুই, মানে দুটোটার ভিতরেই দেখা যাচ্ছে আর কি। তখন আমরা ও মোচেন ভরসা দেয়, আমি ওয়াদা করছি না আমি সারা জীবন থাকবো, তুমি আমার পাশে থাকলে হবে। তখন মোচেন বলে, তোমার যদি কষ্ট হয় তুমি আমার সাথে ব্লাড কন্ট্যাক্ট ছেড়ে দাও আর কি, আমি চাই না তুমি কোনো অশান্তিতে থাকো, আমার কারণে তোমার কাল্টিভেশন থেমে যাক, আমি চাই না। তখন এটা শুনে জুইও বলে, না, তো আমি ওয়াদা যখন করেছি আমি ওয়াদা পালন করব। আমি কোনো মানুষ নয় যে ওয়াদা ভঙ্গ করবো, আমি একটি বেস্ট, আমি তোমার সাথে ওয়াদা দিয়েছি, আমি ওয়াদা রাখবো। তখন জুই বলে, আমার জন্য বেস্ট কি, আমি বুঝে গেছি, মোচেন আমার জন্য বেস্ট, কারণ তার কারণে আমার কোনো কালেকশন থামে যায়নি, তোর কারণে, তুই ইভিল জুইয়ের কারণে আমার কালেকশন থেমে গেছে। এটা বলে জুইও তার ওই ইভিল জুইয়ের সাথে ফাইট করে, হ্যাঁ, মনে করো না ওকে শেষ করে দেয়, এমন মোচেনও হেল্প করে ওই যে গিয়েছে ট্রিবুলেশন এটাকে শেষ করে ফেলে। দেখানো তো হয়নি এখানে তোমার লেভেল আপ হয়েছে কিনা, কিন্তু ট্রিবুলেশন কমপ্লিট করেছে, হয়তো লেভেল আপ হয়ে গেছে, কিন্তু তারা তো নিচে চলে আসছে ওই থানা ট্রিবুলেশনটা পার করে। তখন মোচেন জুইকে বলে, জুইও তুমি কি ঠিক আছো? ট্রিবুলেশনের কারণে তোমার তো কোনো ক্ষতি হয় নাই তো? তখন জুই বলে, আমার ক্ষতি কি হয়েছে এটা হলো পরে, আগে এটা বলো এই ট্রিবুলেশনে তুমি কেন গেছো, তোমাকে আমি মানা করার পরেও? এটা শুনে মোচেন বলে, তুমি কি বলছো আর আমি মেনে নেব, তোমার উপর বিপদ আসবে আর আমি বসে মানে দাঁড়িয়ে দেখবো, তুমি কি এটা ভেবে নিয়েছো? এরকম না, মোচেন এরকম না, ঠিক আছে? আমি মোচেন, আমি কিন্তু এরকম ছিলামও না, হবো না। আমার বন্ধুদের উপর বিপদ আসলে আমি সবাইকে বাঁচাতে চলে যায় আর কি। তখন জুই বলে, ঠিক আছে, আমার তো কাম এখানে শেষ, তাহলে আমি এখান থেকে যাই। মোচেন বলে, কোথায় যাবা? বলে, সেইগুলেশনে যাবো, আমার এখনও পুরো কাল্টিভেশন মানে কমপ্লিট হয়নি, তো আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে আমি একটা পুরো ডিভাইন বিস্টে মানে পুরো ফুলভাবে আমি ডিভাইন বিস্টে ট্রান্সফর্ম হতে পারবো, ঠিক আছে? মোচেন বলে, কত সময় লাগতে পারে? জুই বলে, এটা হলো গড লেভেলের গিয়ে আর কি, ব্রেক তো ট্রু গড হইতে হলে অনেক সময় লাগে। আগে তোমার উপর তুমি খেয়াল রেখো, এই নাও একটা ফ্লেম, এটা হলো ইমর্টাল ফ্লেম, এটা তুমি সাবধানে তোমার কাছে রেখো। এই ফ্লেমটি দিয়ে জুই ওখান থেকে চলে যায় এবং বলে, তুমি তোমার খেয়াল রেখো। এখন জুইও মনে হয় কোথায় গেছে এটা আমাদের বলেনি, কিন্তু বিপদ হলে মোচেনের তখন নাও আসতে পারে আর কি, চান্স কম। মোচেন আবার সেক্টে এসে ওই ছোট্ট মাস্টারের সাথে দেখা হয়। এই রিয়ালিটি হলো বিমিং আর কি, অনেক কয়েকটা সিরিজে বলছে না বিমিংকে, এটা হলো সে বিমিং এল্ডার আর কি। মোচেন জানে এটাকে সে যে বিমিং এল্ডার, সে এল্ডার সে জানে না, কিন্তু সে জানে ওকে এই এল্ডারটি মোচেনকে ওই থান্ডার টেকনিকটি দিয়েছে, যার কারণে মোচেন তাকে থ্যাংক ইউ বলে আর কি, থ্যাংক ইউ এল্ডার। তখন এলডি বলে, ঠিক আছে বুঝলাম, এখন জুইও কোথায়? জুইকে তো দেখছি না, ওর কোনো আবারও সেন্স হচ্ছে না, জুই কই, ও কি কোথায় গেছে নাকি? ও না গিয়া ট্রিবুলেশনের জন্য গিয়েছিল, ওকে পাস হয়েছে না ফেল করছে, কি হয়েছে? তখন বলে যে ফাঁস হয়েছে। তখন এর মাঝখানে আসলো মানে আমাদের লুলি আসে, তখন লুলিকে দেখে অ্যালার্টটি শয়তানি করে বলে যে, আচ্ছা ওই জুইর সাথে তো তুমি জীবন মরণের কন্ট্রাক্ট করছো, হ্যাঁ, ওটা কিন্তু ঠিকভাবে পালন করে রাখে। লুলি তো শুনে জুইয়ের কথা, সে অবাক হয়ে বলে, কি জীবন মরণ কন্ট্রাক্ট? তখন রিয়ালিটি বলে, মোচার হাতে যে ওই ফেদারটি দেখছো না, এটা ওই জুইয়ের আর কি, ওরা জীবন মরণের কসম খেয়েছে। এটা শুনে মানে লুলি একটু রেগে যায় আর কি, এবং রিয়ালিটি ওখান থেকে চলে যায় প্যাঁচ লাগাইয়া। আল্লাহর পুতো কত বড় চালাক। তখন রিয়ালিটি বলে, আগে তুমি যাইয়া তোমার ইনফরমেশন লাইটটি নিয়ে আসো, গার্লফ্রেন্ড তোমারটা তুমি কীভাবে সামলাবে এটা তোমার ব্যাপার, এটা আমার দেখার বিষয় না, এটা বলে রিয়ালিটি ওখান থেকে চলে যায়।
জুইয়ের কথা শুনে এখানে লুলি তো পুরো অবাক হয়ে বলে, কিরে মুজান, ঘটনা কি? তুই তো 12 বাতেরই হয়ে গেলি, তুই কি জীবন মরণের কসমে খেয়ে ফেলছ? হ্যাঁ, সমস্যা কি? কি শুনি এগুলা? সে তার রাতে ছুরি বের করে কয়। মুজান বলে, আরে তুমি ওইটা বলছো, ওইটা না। তখন আমরা দেখতে পাই লুলিকে সকল মানে কথা, মানে কি হয়েছে না হয়েছে জানে, সব কিছু বুঝিয়ে বলছে। পুরো ঘটনা যখন লুলি জানে তখন বলছে, আচ্ছা এখান কি জুই কি গিয়া সাইকেলেশনে গেছে, কাল্টিভেট করার জন্য গেছে নাকি? তখন মোচন বলে, হ্যাঁ, কখন আসবে জানি না আমরা। মোচন বলে, ওই অ্যালার্জিনা বলছে আমি কোথায় গিয়েছিলাম ওকে বাঁচাতে গিয়েছিলাম আর কি, ওর ট্যাবলেশনে হেল্প করতে। জীবন মরণের গিয়ে তো ওর কিছু হয়তো আমারও সমস্যা হবে, এই জন্য গিয়েছিলাম আর কি। তখন লুলি বলে, হ্যাঁ ঠিক আছে, ওর হেল্প করো, তোমাকে অনেকবার বাঁচিয়েছে, অনেকবার হেল্প করেছে, তুমি ওকে বাঁচিও, ঠিক আছে? আর তখন লুলি বলে, তোমাকে তো আমার পাশে দাঁড়াতে হবে, তার জন্য তোমাকে আরও পাওয়ারফুল হতে হবে। তো মোচান বলে, ঠিক আছে, আমি সমস্যা না, আমি পুরো চেষ্টা করব। এরপরে সিনে দেখি আমরা এখানে সব এল্লারও ছিল। মোচেন এসে বলে, গ্রিট করে বলে যে, মাস্টার, আমার যে লাইটটা দিবেন না, এটা আমাকে না দিয়া মনে করেন লৌলিকে দিয়ে দেন। আমি জানি আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আমি যেটা বলছি এটাই করেন। তখন এল্লাররা বলে, এটা তো নিয়মের বাইরে, তো ঠিক আছে, তুমি যখন নিচ্ছ না, আমি এটা লুলিকে দিয়ে দিচ্ছি। এল্ডাররা বলে, আমরা না পারতেও কিন্তু তোমার কথা রাখতে হবে, কারণ ড্রাগন অফ পিস্ট বিমিংয়ের অর্ডার। ওই স্পিরিচুয়াল লাইটটা তুমি বিমিংয়ের হাত থেকে নিতে বলছে, তুমি যাও। তারপরে সিনে আমরা দেখতে পাই মোচেন ওই বিমিং এল্ডারের কাছে যায়। সে অবাক হয়ে যায় যে, প্রথম আপনি কি সেই বিমিং স্পিরিচুয়াল পিস এল্ডার নাকি? তখন বলে, হ্যাঁ আমি। এল্ডারটি বলে, এই জায়গাটা কি তুমি চিনো? এটা ওই জায়গা যেখানে তুমি কাল্টিভেট করেছিলে। তখন মোচান বলে, হ্যাঁ এইটা ওই জায়গাটাই। এই জায়গাটাতে বসে তুমি টপ র্যাঙ্কের মানে টেকনিক কাল্টিভেট করতে পারবা। এই জায়গাটা আমি বানিয়েছি, এটা অনেক বেস্ট একটি জায়গা, সবাই বলে। তোমার তো কিরম লাগে জায়গাটা? মোচান বলে, হ্যাঁ ঠিক আছে, এটা সুন্দর একটি জায়গা। আমি এই ডোমেনটা বানিয়েছি, কিন্তু দেখো আমি এটার ডিপে যেতে পারি না, কারণ ডিপে গেলে আমাকে মানে আমার ডোমেন আমাকে অ্যাটাক করে। দেখো আমার জন্য 2 নম্বর রইল না, তুমি তো আমার 2 নম্বরই করবে না, বলো। এই ডোমেনের মেন মানে একবারে ডিপে আছে একটা কোর আর কি। আমি কেন যেতে চাই, একটা কোরে একটা পিল আছে, এটাকে থান্ডার গড পিল আর কি। এটা পাওয়ার এমন যে তুমি ইমাজিন করতে পারবা না। ওটা পেলে আমি সুপ্রিম লর্ড লেভেল আমি ব্রেক তো করে ফেলতাম ওই পিলটা যদি পাইতাম। তখন অ্যাডলারটি বলে, তুমি যদি চেষ্টা করতা তাহলে আমি হয়তো দেখতাম যদি পারতাম আমার জন্য আনতে আর কি। তখন মোচেন বলে, হ্যাঁ আমি চেষ্টাও করবো না, কারণ এটা তো অনেক বিপদ আছে, আমি যাব না। তো মোচেন বলে, তাই আপনার যদি এতই দরকার তাহলে আপনি যান, আমাকে কেন বলেন, আপনি তো আমার থেকে অনেক পাওয়ারফুল। তখন এয়ারলেটটি বলে, আমার পাওয়ার এতই যে আমি হালকা পাওয়ার ইউজ করি, এটা পুরো ডোমেনটা নষ্ট হয়ে যাবে। আমার এত কষ্টের ডোমেনটা নষ্ট হয়ে গেলে আমার তো খারাপ লাগবেই না। ওই এয়ারলেটটি বলে, তুমি থান্ডার গডের সাথে মানে ওই ট্রিবিউশনের যে ফাইটটা করছো, ওই ফাইটের মধ্যে তোমাকে যে পয়জন দিয়ে দিছে না, ওইটার অ্যান্টিডোট আমার কাছে আছে, আমি ঠিক করতে পারবো। তুমি আমার জন্য ওই পিলটা আনো, আমি তোমাকে ঠিক করে দেবো। পিলটা যদি আনো, আমি তোমার জন্য স্পিরিচুয়াল লাইটটা যেটাও দিব তোমার জন্য, কি বলো? তখন মৌচান বলে যে, আপনি আমাকে ধমকি দিচ্ছেন নাকি অনুরোধ করতেছেন, কিছুই তো বুঝছি না। মৌচানের কথা শুনে এল্ডারটি মনে কষ্ট নিয়ে বলে যে, আমি তোমাকে ওই থান্ডার বডি টেকনিকটা শিখেছি, এর বলতে অন্তত যাও একটু যে ট্রাই করো না। এই কথা শুনে মৌচান বলে, আচ্ছা এই জন্যই আপনি শিখেছেন আমার থান্ডার বডিটা, আপনার ফায়দার জন্য? আপনি তো অনেক চিটিং বাস হয়ে গেছেন। তখন এল্ডার বলে, না আমি চিটিং বাস না, আমি তো এমনি শিখিয়েছি, আমাকে খারাপ মনে করো না। তখন মোচেন বলে, ঠিক আছে, আমি তো আপনাদের সাথে মজা করছিলাম, আমি যাব, আমি ওই আপনার জন্য ওই পিলটি আনতে যাব। এর কারণে মোচেন তার ভিতরে ওই পয়জনটি অ্যাক্টিভ করে, যার কারণে এখন ওই এল্ডারটি ওই পয়জনটি ঠিক করবে। আমরা দেখি কিছুক্ষণের মধ্যে অনেক কষ্টের মাধ্যমে অনেকক্ষণ কষ্ট চালিয়ে যাওয়ার পরে দেখা যায় যে আস্তে আস্তে কমছে ওই পয়জনটা আর কি। শেষমেশ উনি লক্ষ্য করে যে গ্রেট বুদ্ধা আর্ট। ও বললে, তুমি কি ওই বুদ্ধা আর্টের ক্ল্যানের কেউ নাকি? এটা তো অনেক পাওয়ারফুল একটি টেকনিক। তখন ওই এল্ডারটি কী করে, ওর হাতের 2 আঙ্গুল দিয়ে 2 আঙ্গুলের মধ্যে ওই টেকনিক মানে ওই পয়জনটি নিয়ে আসে। ফলে কী হবে মনে করো না, মানে গুলির মতো আর কি, শর্ট দিবার মতো ফিঙ্গার অ্যাটাক দিতে পারবে, মানে যাকে অ্যাটাক করবে সে তার মধ্যে পয়জন চলে যাবে, মানে একটা অ্যাডভান্টেজ করে দিয়েছে এল্ডারটি। আজকের মতো এখানে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।